রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় সরস্বতী মায়ের জয়। এই পর্বের বিষয় হলো শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে। এই তিথিতে শ্রী পঞ্চমীও বলা হয়ে থাকে। এদিন স্কুল, কলেজে সহ শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতেও সরস্বতী পুজো করা হয়ে থাকে। আজকের ভিডিওতে বলবো সরস্বতী পুজো সম্পূর্ণ তিথি কখন শুরু হবে আর কখন পঞ্চমী তিথি শেষ হবে এবং পঞ্চমী তিথি অনুসারে কবে করবেন সরস্বতী পুজো। ছাড়াও এই ভিডিওতে থাকছে সরস্বতী দেবী পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র। আরও জানবো সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী এবং বাড়িতে পুরোহিত আনা সম্ভব না হলে কিভাবে নিজে সরস্বতী পুজো করব তার পদ্ধতি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রথমে জেনে নেব 2025 সালে সরস্বতী পুজো সম্পূর্ণ সময়সূচি। পঞ্চমী তিথি আরম্ভ হবে 2রা ফেব্রুয়ারি 2025, বাংলা 19শে মাঘ 1431 রবিবার দুপুর 12টা 13 মিনিটে শুরু হবে পঞ্চমী আর পঞ্চমী তিথি শেষ হবে 3রা ফেব্রুয়ারি 2025, বাংলার 19শে মাঘ 1431 সোমবার সকাল 9টা 57 মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। তাই এই বছর অবশ্যই আপনাদের খুব সকাল সকাল পুজোর আয়োজন করতে হবে, কেননা সকাল 9টা 57 মিনিটের পর শেষ হবে এবছর সরস্বতী পুজো শ্রী পঞ্চমী তিথি। চলুন এবার জেনে নিই বাড়িতে কিভাবে সরস্বতী পুজো করবেন। পুজোর প্রয়োজনীয় সামগ্রী: প্রথমে লাগবে সরস্বতী মূর্তি বা ছবি, সাদা কাপড়, ফুল, পলাশ ফুল, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, দূর্বা, 5 ধরনের ফল, ধান, ঘট, সুপারি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাড়গে, কলমে এবং দোয়াত। আর লাগবে বই, হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাও সামনে রাখুন পুজোতে। হাতে খড়ি হলে স্লেট ও পেন্সিল সাথে রাখুন। পুজোর দিন সকালে উঠে যা করবেন: সরস্বতী পুজোর দিন সকালে উঠে হলুদ ও নিম পাতা বাটা মেখে স্নান করা উচিত। স্নানের জলে নিম পাতা, তুলসী পাতা, দূর্বা দেওয়ার নিয়ম রয়েছে, এর ফলে জল শুদ্ধ হয়। স্নানের পরে সাদা বা হলুদ রঙের বস্ত্র পরে পুজোর প্রস্তুতি নিন। মূর্তি এবং ঘট স্থাপনে যে স্থানে পুজো করা হবে তা ভালো করে পরিষ্কার করে নিন। এবার কাঠের ছোট্ট চৌকি পেতে বাইর দিয়ে বেদি তৈরি করে নিতে হবে। এর ওপরে পেতে দিন সাদা কাপড়। এখানে রাখুন সরস্বতী মূর্তি বা ছবি। দেবী মূর্তিতে সাদা বা হলুদ রঙের ফুলের মালা পরিয়ে দিন। পড়ার বই, খাতা, পেন, পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তির পাশে রাখতে হবে। এছাড়াও একটি নতুন খাতা, বই, পেন, পেন্সিল পাশে রাখুন। এবার ঘটের জল ভরে তার ওপরে রাখুন একটি আম্রপল্লব, তার ওপরে পান পাতা, সুপারি, ফুল, দূর্বা রেখে তার ওপরে শীষ দেওয়া ডাব রাখতে হবে। দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তি বা ছবি রাখা উচিত। পুজোর আরম্ভর নিয়মে: প্রথমে পুজো গণেশকে ফুল, বেলপাতা অর্পণ করে পুজো করতে শুরু করুন। তারপর দেবীর চরণে ফুল ও বেলপাতা অর্পণ করুন। এক এক করে মা সরস্বতীর চরণে পলাশ ফুল, আম্রপল্লব নিবেদন করুন। পুজোর স্থানে এক পাশে হলুদ, কুমকুম, চাল, লাল, সাদা, বাসন্তী রঙের ফুল মালা দিয়ে সাজিয়ে রাখুন। এ সময় সরস্বতীর আরাধনা মন্ত্র উচ্চারণ করতে হবে। এরপর ধূপ দীপ জ্বেলে দিন। ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে। কুল সহ নানা প্রকারের ফল রাখতে ভুলবেন না। উল্লেখযোগ্য, কুল সরস্বতী পুজোর প্রধান ফল। অবশেষে পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলি মন্ত্র যথা:
ওম সরস্বতী নম নিব্যাং ভদ্রকালো নমো নমঃ বেদ বেদাং বেদান্ত বিদ্যা হস্ম নে ভা এ ব চ স এ স স চন্দন পুষ্প বিপ্লব পত্রঞ্জলি ওম সরস্বতী নমঃ জয় জয় দেবী চরাচর সারে কুচু যুগু শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুষক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে প্রণাম মন্ত্র মন্ত্র যথা সরস্বতী মহাভার্গে দিব্য কলম লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দিব্য দেহি নমস্তুতে। পুজো শেষ করে জল এবং অন্ন গ্রহণ করতে হবে। সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই, চলুন এবার জেনে নিই সরস্বতী পুজো কুল না খাওয়ার পেছনে পৌরাণিক কাহিনী। দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বৈদিক আশ্রমে তপস্যায় বসেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে এসেছিলেন সরস্বতী দেবী। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিন না এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে, তবেই তিনি তুষ্ট হবেন। দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়বে সেই দিন বুঝতে পারবে যে দেবী সরস্বতী তার তপস্যায় সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন। সেই দিন ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই জন্য সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তো এটাই ছিল আজকের পর্ব। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।